আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? মাদ্রাসাতুল মানাতের পক্ষ থেকে সকাল থেকে এখন পর্যন্ত বক্তা হয়ে, শ্রোতা হয়ে, গার্জিয়ান হয়ে, ছাত্র হয়ে, ওস্তাদ হয়ে যারা এর সাথে জড়িত আছেন, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা চেষ্টা করব আজকের বিষয়ে যারা আমাদের সামনে বসে আছে এদেরকে উৎসাহিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই বিষয়ে দুইটা কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আর তোমরা যারা পুরস্কার পেয়েছো আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, আলহামদুলিল্লাহ। যারা পায় নাই তবু আলহামদুলিল্লাহ বলতে হবে। উনজুর ইলা তাহতিক, নিয়ম হলো প্রত্যেকেই নিচের দিকে তাকানো। আমার থেকে কে কষ্টে আছে তার দিকে তাকায় আমি নিজেকে শুকরিয়া আদায় করবো যে আল্লাহ ওর থেকে তো আমি ভালো আছি। দুই, একটা ক্লাসে 50টা ছাত্র আছে, খেয়াল করেন, 50টা ছাত্রই 50টা প্রশ্ন করছে, 50টারই উত্তর দিয়ে দিয়েছে। বলুন তো দেখি 50টা ছাত্ররই কি রোল নাম্বার 1 হবে? বুঝলেন নাই? সবার ব্রেন এক, লেখা সুন্দর, পড়াশোনা সুন্দর, সবাই আদবে আখলাকে ভালো, তারপরেও কিন্তু একই সাথে 50টা ছাত্র কোনোদিন এক রোল হয় না। ধারাবাহিক ক্রমান্বয়ে সিরিয়াল হবেই, 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা মনে করে রাখো এটা একটা ফর্মালিটি, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু যারা পায় নাই তাদের আগ্রহটা আরো বেশি বাড়বে যে আমি কি করে আমি একওয়ালাকে এক দখল করব। এলেমের ক্ষেত্রে ভালো কাজে প্রতিযোগিতা করা শুধু জায়েজ না, এটা অবশ্যই জরুরি। সূরা মুলক 29 নম্বর পারা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষের হায়াত আর মউত সৃষ্টি করছে এই কারণে কে কার চাইতে বেশি কর্মে উত্তম, এটা পরীক্ষা করার জন্য। তো আজকে এখানে যারা উপস্থিত, আমি খুব তাকায় ছিলাম, এত ছোট ছোট সোনামণিরা আজকে এত সুন্দর পুরস্কার নিল। চরিত্রের দিক থেকে, গঠনের দিক থেকে, ভালো ব্যবহার, তারপরে হেফজ, কিতাবখানা, নাজারা, নুরানি, এই যে কষ্ট করে তারা পরীক্ষা দিয়েছে, কৃতিত্ব অর্জন করেছে। আপনারা শিক্ষকদের তো কোনো পুরস্কারের খাত রাখলেন না, ব্যাপারটা কি? জবাব দেন। কমিটির যারা দায়িত্বে আছেন তারা বলেন, আর ছাত্রর গার্জিয়ান যারা আছেন তারা বলেন, যেই দুইজন কলিজার টুকরা আপনাদের সম্মানিত প্রিয় শেখ আজকে মেহনতের দ্বারা চেষ্টা করে এই কষ্ট করে তাদের হাতে পুরস্কার দিল, আপনারা কে দিলেন বলেন? দরকার নেই, আপনারা শুধু মুখ দিয়ে বলেন আল্লাহ এই শিক্ষকদের দ্বারা তুমি হাজার হাজার আলেম তৈরির পরিবেশ তুমি করে দাও গো আল্লাহ। অন্তর থেকে এই দোয়াটা করবেন, এটা বলার জন্য একটু মানে মজা করে বললাম। এদের সবচেয়ে বড় পুরস্কার, আমার এই ভাই বসে আছে এই জায়গা, অথচ নোয়াখালী তার 10টা ছাত্র আছে, 10 জন হলো দাওয়ারা পাস, 10 জন হলো কোরআনে হাফেজ, বলো আলেম। এইটা সে মরার আগে দেখে যাবে, এটাই তার মনের আশা। আমার ভাইজান দুইজনই নিচে বসতেন, আলামিন ভাই আর আমার ভাই থাকবে এখানে বা তার গ্রামে থাকবে, মরার আগে তার নিজের হাত দিয়ে 5000 কোরআনে হাফেজ তৈরি করে দিয়ে যাবে। এর চাইতে বড় পুরস্কার কি আছে আপনারা বলেন? তা আমরা বলি যে আল্লাহ এদের দ্বারা তুমি আরো বেশি দিনের খেদমত দাও, আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে আমি আপনাদের এই প্রতিষ্ঠানের পরিবারের একটা অংশ হয়ে গেছি। কেন? কারণ আমি প্রথম সফরেই এই প্রতিষ্ঠানের কার্যক্রম দেখে আপনারাই কিন্তু স্বীকার করলেন, বললেন যে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ এই সমস্ত জায়গার মানুষ স্বাভাবিকভাবে একটু অসচ্ছল, আর্থিকভাবে খুব একটা সচ্ছল না, তাই না? একটু দুর্বল, বন্যা কবলিত, তারপরে শীতের অবস্থা, সার্বিক কিছু মিলে তারা একটু দরিদ্র সীমার নিচেই থাকে। এরপরেও আপনারা 20 শতক জায়গার উপরে আল্লাহর এত সুন্দর একটা ঘর, প্রথম তলা কমপ্লিট করে দ্বিতীয় তলার কাজ রানিং, এটা দেখে আমি ওখানে দাঁড়িয়ে দেশ এবং প্রবাসীদের উদ্দেশ্যে আমি কিন্তু মানুষের কাছে কথা বলেছিলাম। প্রায় 50,000 মানুষ শুধু পার্সোনালি আমার নিজস্ব পেজ থেকে আপনাদের এই প্রতিষ্ঠানের দৃশ্য তাকায় দেখছে, বলেন আলহামদুলিল্লাহ। তো 50,000 মানুষ যদি একবার মুখ দিয়ে বলে আল্লাহ তুমি মাদ্রাসাতুল মানারাতকে তুমি কবুল করো, আপনি কি ঠেকাতে পারবেন? এই জন্য আমি বলতেছি আমি আপনাদের পরিবারের একটা অংশ হয়ে গেছি। আসার পর থেকে দেখতেছি শিক্ষক এবং ছাত্রদের বিনয়ী চূড়ান্ত পর্যায়ের, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, কোরআন মাজিদ নাজিল হয়েছে, এখানে তো কোরআন পড়ার জন্যই আসছে সবাই নাকি? কোরআন মাজিদের প্রথম কথাটা কি বলেন তো সামনে থেকে আপনারা? শোনো না পড়ো? পড়ো, পড়ার দরকার আছে কিনা? 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার হলো 36। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার যেই বিষয়ে বিদ্যা নাই সেই বিষয়ে তোমরা কথা শুনো না। তাহলে কথা শুনতেও কিন্তু বিদ্যা লাগে, ঠিক নাকি? কথা শুনতেও কিন্তু বিদ্যা লাগে, আমল করতেও বিদ্যা লাগে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, কেননা নিশ্চয়ই তোমাদের চোখ, তোমাদের কান আর তোমাদের অন্তর, কুল্লু মানে প্রত্যেক, উলাইকা কানা আনহু মাসউলা, আমার রবের দরবারে প্রতিটা জিনিসের হিসাব বুঝে দেওয়া লাগবে। তো
তো বিদ্যা ছাড়া কিন্তু আপনি ধরতে পারবেন না যে আমলের শয়তান কোনটা আর আমলের সলে কোনটা, ধরতে পারবেন? আজকে ফজরের সালাতের পর শুয়ে শুয়ে একটা বক্তব্য শুনে কতবার ইন্নালিল্লাহ পড়ছে তার হিসাব নাই। ওই বক্তাকে যদি আপনার মনটা চায় আমাদের এই মাদ্রাসায় আনবো, তাহলে বিমানে ছাড়া উনি আসবে না, হেলিকপ্টার ছাড়া 1,20,000 টাকার নিচে উনি আসবে না। উনি মানুষের সামনে বক্তব্য দিচ্ছে যে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার বোরকা পরা, শুধু চোখ দুইটা খোলা, হাত মোজা পা মোজা সব ঠিক আছে। এই মেয়েটার চোখ দেখে দূর থেকে একটা যুবক আকৃষ্ট হয়ে গেছে, আকৃষ্ট হয়ে প্রেমের নিবেদন করতেছে, তোমাকে আমার খুব পছন্দ, তোমাকে আমার ভালো লেগে গেছে। তখন ওই মেয়েটা সাইড থেকে কাশি নাকি চাকু দিয়ে নিজের দুইটা চোখ নিজেই উপরে ফেলায় হাত দিয়ে ওই যুবকের হাতে দিয়ে বলতেছে যে এইটা নেও, আমার চোখ নেও। আমি ছিলাম আল্লাহর প্রেমে পাগল, তুমি আমার এই নিষ্পাপ মানুষের চোখের দিক তাকায় তুমি আমার চোখটাই নষ্ট করে দিলে, আমি এই চোখই রাখবো না, এই চোখ তুমি বুঝে নাও। এখন সামনে যারা শ্রোতা সবাই বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই কথা বলতেছে। কিন্তু আপনার সামনে যে বাচ্চারা সোনামণিদেরকে আজকে মাদ্রাসাতুল মানারাতে দিচ্ছেন, এই ছেলেরা সুবহানাল্লাহ বলা তো দূরে থাক, ইন্নালিল্লাহ তো বলবেই, এই প্রতারককে ঢুকতে দেবে না তার মহল্লা ইনশাআল্লাহ। একটা লোক প্রতিবাদ করলো না যে এই লোকটা কুদৃষ্টি দিল, তাতে এই মহিলাটার দোষটা কি? ওকে চোখ তুলবে, নিজের চোখ নিজে তোলা যায় আছে? আরে চোখের কথা বললেন কেন? নিজের শরীরে যদি কেউ নিজে চিমটি দেওয়ার কারণে আল্লাহর কসম তাও গুনাহ। যদি এই শরীরে চিমটি দিলে আমার কিছুই আসা যায় না, এই সভাপতি সাহেবেরও কিছু আসা যায় না, ভাইজানেরও কিছু আসা যায় না, আপনার শরীরে আপনি চিমটি দিবেন, আমার ক্ষতি আছে, এতটুকুন কাজ আপনি করতে পারবেন না। কেননা এটা হলে আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ আমানত দিয়েছে, এই আমানতের খিয়ানত করার অধিকার আপনার নাই। ওয়ালা তুলকু বিআইদিয়াকুম ইলা তাহলুকা, তোমরা খবরদার নিজের হাত দিয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। একটা যুবতী মেয়ে সে তার চোখ উপড়ে ফেললো, এটা কি ক্ষতি না? বক্তার ওয়াজ চলতেছে, তার ভিজিট হলে 1,20,000 টাকা। এ জাতি কোথায়? মানুষকে এলেম দিয়ে ঠেকাতে হবে, কি দিয়ে? এলেম ছাড়া, বিদ্যা ছাড়া জাতিকে কোনোদিন স্বচ্ছ দিন দেওয়া যাবে না, আমরা এই কথাই মনে করি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তবে শোনেন, সব বিদ্যা কিন্তু দ্বীনি বিদ্যা না। বিশাল বড় প্রতিষ্ঠান, আমি নাম বলবো না, আবার ভেজাল হবে, বিশাল 10 তলা 15 তলা প্রতিষ্ঠান, 30 বিঘা জায়গার উপরে লেখছে বিদ্যার জন্য এসো, এলেমের জন্য এসো, আর সেবার জন্য বের হয়ে দাও। অথচ এই প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের আলিফও নাই, আলিফ পর্যন্ত নাই, অথচ বড় করে লিখে রাখছে এলেমের জন্য আসো, সেবার জন্য বের হয়ে দাও। এলেম শিক্ষা করা ফরজ তোমার, ওই এলেমের কথা বলছে আল্লাহ। ওই এলেম না যেই এলেম রবের শিক্ষা দেয় না, ওই এলেম না যেই এলেম দ্বীনি শিক্ষা দেয় না, ঠিক নাকি বলেন? দ্বীনি শিক্ষার কথা বলা হয়েছে কোরআন মাজিদে এবং হাদিসে, কুল্লু ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সবাই একসাথে টাইটেল পাস করবে সেটা জরুরি না, সবাই রাতারাতি আলেম হয়ে যাবে, কথা আল্লাহ বলে নাই। তবে বলেছে তোমাদের ভিতর থেকে একটা নির্দিষ্ট শ্রেণী এমন থাকবে, তারা দ্বীনের বড় মুজাহিদ হবে, দ্বীনের বড় দায়ী হবে, আলেম হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা সুন্নাত না নফল না ফরজ? বলেন ফরজ। তাহলে এখানে দুই রকম হয়ে গেল, আল্লাহ বলতেছে নির্দিষ্ট কিছু আলেম হবে, আর এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সবার জন্য ফরজ। ব্যাপারটা কি বলেন? না, দুই রকম কথা বলে নাই। আল্লাহর কথার দ্বারা বোঝানো হয়েছে হলো মুফতি, মাওলানা, মুহাদ্দিস, আল্লামা, শায়েখ, বড় বড় দায়ী হবে, প্রত্যেকটা মানুষ হবে না, উম্মতের বিশেষ একটা শ্রেণী হয়ে যাবে, তাতেই ফরজে কিফায়া হক আদায় হয়ে গেছে, ঠিক নাকি? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিদ্যার কথা বলছে, এটা হলো ওযু শিক্ষা করার কথা বলছে, এটা হলো রুকু ঠিক করার কথা বলছে, এটা হলো সিয়াম পালন করার কথা বলেছে, এটা হলো ইসলামের যে মৌলিক বেসিক কর্ম, যেটা একজন আলেমের জন্য ফরজ, আপনার জন্য ওই রকমই ফরজ, ঠিক নাকি? সুতরাং তাহলে আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম শুরুই করেছে ওহির কথা দিয়ে, যে কথা আমাদের সম্মানিত শেখ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়াশোনা করার কথা কিন্তু প্রথমে আসছে, যেমন তেমন পড়া না, রবের পড়া। বোঝা কি যাচ্ছে? তাহলে রবের শিক্ষার চাইতে দুনিয়াতে আর কোনো দ্বীনি ইলম শিক্ষা নাম দেওয়া যাবে কি? আর সম্ভব? রবের শিক্ষা কাকে বলে? আচ্ছা, আমরা আজানটা শেষ হোক, আমরা তারপরে আমরা কথা বলি ইনশাআল্লাহ। কোন মসজিদে আজান হয়? মাদ্রাসা।
জামাত কয়টায়? আজানটার জবাব দিবেন বসে, নির্দিষ্ট সময় আমরা জামাত একসাথে সালাত পড়ে তারপর ইনশাআল্লাহ চলে যাবেন। اللهم صل على محمد صليت اللهم আলহামদুলিল্লাহ, আযান সমাপ্ত হলো। আমরা এখন কথা বলি, এরপরে আপনাদের নির্দিষ্ট 2-4 মিনিট আগে যাতে যাদের ওযু বা জরুরত আছে আমরা সালাতের আগে ইনশাআল্লাহ কথা শেষ করব। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আমার পাশে যিনি বসে আছেন, আমার পূর্বে কথা বলেছেন, সম্মানিত প্রধান অতিথি, আমি যদি ভুল না করি লালমনিরহাটের সবচাইতে প্রাচীনতম পুরাতন বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠানের অধ্যক্ষ তিনি কি? আলহামদুলিল্লাহ। আপনারা চান যে এই লালমনিরহাটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক দিনই প্ল্যাটফর্ম মার্কাজ তৈরি করুক, চান তো ইনশাআল্লাহ? তাহলে দোয়া, টাকা পয়সা, শ্রম, মেধা, বুদ্ধি সব দিতে হবে। যে কথা বলতেছিলাম, এ করো পড়ো নাকি শোনো, আমাদের বাঙালিদেরকে একটা লম্বা সময় বোকা বানায় রাখা হয়েছে। কবরের প্রশ্ন কিন্তু 3টা হবে। সবাই বলছে যে ঠিক আছে 3টাই হবে, এখন তো দেখতেছি প্রশ্ন হবে 4টা। 3টা হুবহু বলে দেওয়ার পরে লোকটাকে ছাড় দেওয়া হবে না। 4 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি ঠিক পাইছাও কিভাবে? তুমি জানলা কিভাবে যে আল্লাহ এক? তুমি জানলা কিভাবে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি কিভাবে ঠিক পাইলা যে ইসলাম হলো একমাত্র দিন? তুমি ঠিক পাইলা কিভাবে? তখন সে বলবে আমি অমুক পীরের মুরিদ ছিলাম, ঠিক কিনা? আমি অমুক মাদ্রাসায় পড়ছিলাম, আমার হুজুর যা বলছে তাই নাকি? আমার গ্রামের বুজুর্গানে হযরত বলছিল সেই জন্য তাই নাকি? তখন সে বলবে আল্লাহ আমি আপনার কিতাব পড়ছিলাম তো তাই ঠিক পাইছি, আল্লাহ আমি তোমার রাসূলের হাদিস পড়ছিলাম তো তাই ঠিক পাইছি। জায়গা মতো সাপ মরে গেলে সোজা হয়, এটা মানুষ বলে থাকে, এমনি এমনি সোজা সে যেতে পারে না। তো এই যে আপনাদের সামনে যারা বসে আছে, আমরা অন্তর থেকে দোয়া করি হাজার হাজার তরুণ দায়ী এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ যেন তৈরি করে, বলেন আমিন। এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে সারা দেশে শিরক বিদআতের বিরুদ্ধে তারা লড়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। মুখে কলমে মিডিয়ায় এই দোয়া আমরা অন্তর থেকে করি, কারণ এখানে পড়াশোনা করার ক্ষেত্রে এদেরকে পরিবেশ করে রাখার ক্ষেত্রে যেহেতু কোনো ধরনের কোনো দুর্বলতা নাই, কোনো চেষ্টার কোনো ত্রুটি নাই, আমরা আশা করব এখান থেকে বড় বড় দায়ী তৈরি হবে ইনশাআল্লাহ।
মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই। এমনি লোকের কথা বাদ দেন, আমি যদি ভুল না করি ডক্টর জাকির নায়েকের মার বাপও জীবনে কোনোদিন এমন দোয়া করে নাই যেই দোয়া করলে ডক্টর জাকির নায়েক পাওয়া যায়। ওনারা ভাবেই নাই কোনোদিন যে এই জিনিস আমার বেটা হবে। ওনার অজান্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রেডি করে রাখছেন। পৃথিবীতে কোনোদিন কল্পনাই করে নাই শেখ আহমদ দিদাদের বাপ মা 14 গোষ্ঠী যে আমাদের ভিতর থেকে আমাদের এই কালো ছেলেটা সারা পৃথিবীর খ্রিস্টানের হাঁটু কাঁপায় দেবে বিদ্যা দিয়ে, এটা চিন্তাই নাই। এরপরেও কি আল্লাহ করে নাই? আপনি বুঝতেই পারতেছেন না, আপনার পাশে এমন ছেলে বসে আছে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার নামের উপরে বাংলা ভাষাভাষী পৃথিবীর সমস্ত মানুষের কাছে তার দাওয়াত পৌঁছাবে ইনশাআল্লাহ। আমরা এতটা সুধারণা করি, আল্লাহর কাছে চাইবো তো ছোট চাচাবকে কামে, হ্যাঁ আল্লাহর কাছে চাইবো তো আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দিও, বলেন আমিন। আল্লাহ আমার ছেলেকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু নবী আসবে না, রাসূল আসবে না, তুমি একটা ইমাম বুখারী দিও আল্লাহ। এটা কি দোষ আছে চাওয়া? আপনি তো চানই না, তা কি করবেন? হুজুরের কাছে এসে বলে হুজুর দোয়া করবেন আমার ছেলেরা যাতে আপনার মতো বড় হুজুর হয়। হুজুরের তখন বুদ্ধি করে দোয়া ঘোরায় দিয়ে বলতে হবে আমার মতো হুজুর হবে কেন, আমি দোয়া করি জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং দায়ী যেন হয়। কেন? কারণ এই দোয়াটা যার সামনে করতেছি, যাকে শোনাবো তিনি হলো সপ্তম আসমানের উপরে থাকে, তিনি 100টা মানুষ হত্যাকারীকেও ক্ষমা করে দিয়েছে, দেয় নাই? তিনি হলো রহমান, তার কাছে প্রাণ ভরে যদি বান্দা কিছু চায় অবশ্যই আল্লাহ শুনবেন। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে রবকে যদি কোনো কথা আমরা বলি ইনশাআল্লাহ তিনি অবশ্যই শুনবেন, বলেন আমিন। তো এই মাদ্রাসা শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে আগাচ্ছে, যদি আমরা ভুল না করি, যেহেতু প্রতিষ্ঠানের কাজ রানিং, সামনে আরো একটা দৃশ্যমান সুন্দর এই রাস্তা সংলগ্ন একটা ভালো পরিবেশ অলরেডি দাঁড়ায় গেছে। প্রত্যেক ফ্লোরেই তো আর মসজিদ হবে না, হবে কি? মাদ্রাসা হবে, মসজিদ হবে, দার্স হবে, লাইব্রেরি হবে, সকল কিছুর একটা আলটিমেট প্যাকেজ হবে। এই মার্কাজ হবে লালমনিরহাটের এই বড় খাতাতে ইনশাআল্লাহ পড়ি। তো সেইটা করতে গেলে আপনাদের উৎসাহিত হতে হবে যে আমি আমার ছেলেকে ভর্তি করছি, ভালো কথা, জান্নাতে কি শুধু আমার ছেলেটাই যাবে না আমার চাচাতো ভাইয়ের ছেলেটাও যাওয়ার দরকার? কি বোঝা যাচ্ছে? আপনি যদি তাকে বলেন যে আমি তোমার অন্য কোনো কল্যাণ করতে পারবো কিনা জানি না, তবে তোমার বেটাটা মাদ্রাসাতুল মানারাতে ভর্তি করো, আশা করা যাচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করবে, এটা কি পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যাকে কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দেন, বলেন আলহামদুলিল্লাহ। আরে সুদের টাকা ঘুষের টাকা দিয়ে 5 তলা বাড়ি করে বড় করে লিখে রাখছে গেটে, হাযা মিন ফাদলি রব্বি, আমার রবের ফজলে পাইছে, সস্তা কথা। আল্লাহ কি তোমার ঘুষ খাওয়ার কথা বলছে? শয়তান যেমন প্রকাশ্য, শয়তান যেমন অপকর্ষ, শয়তান যেমন আপনাকে 24টা ঘন্টা ধোঁকা দেওয়ার জন্য রেডি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করার জন্য রেডি। তবে চায়টাকে সবারও তো দরকার, কি বলেন? আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাদের সন্তানকে তুমি দ্বীনের জন্য কবুল করো। এইগুলো যদি আপনারা মেনে চলেন, আমরা আশা করতেছি কোরআন মাজিদের হক আদায় করে তারা পড়বে। শোনেন, আপনি বোঝেন নাই 30 বছর হয়ে গেছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা কাকে বলে বোঝেন না। 40 বছর রুকু করছেন, আমি যদি দাঁড় করাই এই ছাত্ররা ছাড়া আপনারা রুকুর তাসবিহটা বিশুদ্ধ করে পড়তে পারবেন আমার মনে হয় খুব কঠিন আছে। আপনাকে যদি বলি যে 25টা বছর সালাত আদায় করেছেন, সূরা ফাতিহাটা বিশুদ্ধভাবে পড়ে দেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না। অথচ আপনি জানেন না কোরআন মাজিদ বোঝাটা কঠিন হতে পারে, অন্য গ্রামারটা কঠিন হতে পারে, কিন্তু কোরআন পড়া শিক্ষা করাটা কিন্তু খুব একটা কঠিন না, সহজ। বোঝা কি যাচ্ছে? আপনি এই ছেলেটার মতো টনটন করে মদ, মাখরাজ, ঈদগাম, ইজহার, ইখলাফ, ইকলাব এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে হয়তো কোরআন পড়তে পারবেন না, তবে বেসিক কিছু নিয়ম জানলে ইনশাআল্লাহ কোরআন মাজিদটা আপনি পড়তে পারবেন। পারবেন কিনা? গ্রামে প্রচলন আছে হাফেজ ছেলে 14 গোষ্ঠীকে জান্নাতে নিয়ে চলে যাবে। যখন আমরা চিৎকার করে বললাম যে এটা হলো গাঁজাখুরি গল্প, কে কার দায়িত্ব নেয়, তখন একটু কমায় নিয়ে আসি বলতেছে 10 জন অন্তত যাবি, বলে কিনা? বলে যে একজন হাফেজের জন্য 10 জন যাবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাচাকে টিকাতে পারতেছে না, হেদায়েত তো তিনি দেন না, হেদায়েত দেয় উপরে আল্লাহ, ঠিক নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে পর্যন্ত বলতেছে, ইয়া ফাতেমা, হে আমার বেটি কলিজার টুকরা, দুনিয়ার ধন সম্পদ যা কিছু দরকার আমার জীবদ্দশায় তুমি চায় নাও, তবে মরার পরে মুহাম্মাদের মেয়ে হিসেবে আলাদা কোনো অ্যাডভান্টেজ তুমি পাবে না। এটা যদি তার অবস্থা হয়, তাহলে আপনি যদি এই আশা করে বসে থাকেন যে সন্তানকে মাদ্রাসায় দিছি ও আমাকে টানিয়ে নিয়ে চলে যাবে, এ কথা খবরদার করবেন না, আপনার দায়িত্ব আরো বেড়ে গেছে। খবরদার, আপনি বিড়ি মুখে দিয়েছেন আর একটা লোক বলবে দেখো তো হাফেজের বাপ বিড়ি খাচ্ছে, দেখো তো ছেলে মাদ্রাসায় পড়ায় আর কিভাবে জমি খাচ্ছে, পরের জমি ছেলে মাদ্রাসায় পড়ায়, ওই দেখো হাকিমপুর জর্দাদি পান খায়, ছেলেটা কোরআনে হাফেজ অথচ এখনো পর্যন্ত মুখে দাঁড়িয়ে নেই, এত বড় ছেলে মাওলানা এখনো বাপের টাকনুর নিচে কাপড়, এই নোংরা অপবাদ যাতে কেউ দিতে না পারে, বলেন ইনশাআল্লাহ। খবর
খবরদার এই কাজ করবেন না। আপনার কারণে আপনার ছেলে এত বড় সুন্দর একজন আলেম, সে তার যেন মানের হানি না হয়, কেননা তার সম্মান মানে আপনার সম্মান। কি পৃথিবীর কোন প্রতিবেশী এতটা খুশি হয় না যে পাশের বাড়ির ছেলেটা বৃত্তি পাইছে, খুব একটা খুশি হয় না, মিষ্টি গালে দেয় কিন্তু ভিতরে ভিতরে পুড়িয়ে যাচ্ছে, যেন না তার ছেলে হলো না, এই জন্য তার কষ্ট। পৃথিবীর দুইজন মানুষ, বাপ আর মা, অধিকাংশ ক্ষেত্রে এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, বেশিরভাগ ক্ষেত্রে ওই বাপ আর মা বলে, আল্লাহ তুমি আমাকে এমবিবিএস ডাক্তার বানাইছো আল্লাহ, তবে আমার বেটাটা যেন আমার চাইতে বড় ডাক্তার হয়। আমি আলেম হয়েছে আল্লাহ, আমার ছেলেকে তুমি আরো ডবল আলেম বানাও আল্লাহ। এটা হলে বাপের দোয়া, মায়ের দোয়া। কি বলেন? তাহলে আপনাদের উদ্দেশ্যে আমাদের কথা, খবরদার ছেলেকে মাদ্রাসায় দিয়েই দায়িত্ব শেষ তা নয়। নিজের স্ত্রী, নিজের ছোট মেয়ে, নিজের বাকি অন্যান্য সদস্য প্রত্যেকে আপনি দিন দিয়ে পরিবেশ করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমাদের অন্তর থেকে দাবি। ভুলেও এমন কিছু করবেন না যেই কাজের কারণে আপনি দুনিয়া আখেরাতে লাঞ্ছনা হন। মনে কি থাকবে? আমি বুঝে ভুল না করে আপনারা অনেক সময় আগে এসেছেন, লম্বা সময় কথাবার্তা আপনারা শুনতেছেন। আমাদের আজকের সবচাইতে কলিজা জোড়ানো, হৃদয় নিংড়ানো অনেক আত্মতৃপ্তির দৃশ্য কিন্তু আমরা দুই চোখ দিয়ে একটু আগে দেখেছি। 10 থেকে 15 জন বা 20 জন ছাত্রকে আমরা যখন পুরস্কার হাতে তুলে দিলাম তাদের কর্মের কারণে, এটাই কিন্তু আমাদের মূল কর্ম আজকে। কি বলেন? এরপরে কেউ ট্রেনে, এরপরে কেউ বাইক নিয়ে 70 কিলো, এরপরে বিভিন্ন জায়গা থেকে ছেলেকে দেখতে হোক ই হোক, কোনো না কোনোভাবে আমরা শরিক হয়েছি মূলত এই সুন্দর সোনামণিদেরকে দুই চোখ দিয়ে দেখার কারণে। কি এদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি, পরবর্তী বছর যখন আমরা দেখব আজকের এই দৃশ্যতে আমরা দেখি যে যাদেরকে এখন পুরস্কার দেওয়া হলো না প্রত্যেকেই কোনো না কোনো পুরস্কার পাবে, বলেন ইনশাআল্লাহ। এবং তারা ভালোভাবে লেখাপড়া করুক, ভালো দিন শিক্ষা করুক, এটাই আমরা চাই। একটা কথা আমার দিকে তাকান, আপনার ছেলেকে আমরা কত ভালোবাসি আপনি এখনো জানেন না, আপনি নিজের বাপ এখনো বোঝেন না। আপনার এই ছেলেকে আমরা তথাকথিত 30টা বেদাতি মুফতির থেকে আপনার বেটাটা আমার কলিজার বেশি আপন। ওই খয়রাতি বড় বড় আল্লামা মুফতি জাল হাদিস প্রচার করে, হু হু করে চিৎকার দিয়ে 50,000 1 লাখ টাকা বাজেট নিয়ে লাভ ডাব পারে, এই হুজুরের দেখলে আমাদের অন্তর থেকে শ্রদ্ধা আসে না, কেননা সে দিনের শত্রু, ইসলামের শত্রু, জাল হাদিসের আপন। আর আপনার এই বাচ্চাকে যখন আমরা শুনি যে একটা তাওহীদের প্রতিষ্ঠানে, সালাফি মানহাজের প্রতিষ্ঠানে পড়ে, আল্লাহর কসম আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, হৃদয় থেকে দোয়া আসে। সুতরাং আপনি দোয়ার ব্যাপারে কোনো কার্পণ্য করবেন না। আপনি নিশ্চিত থাকেন আফ্রিকার জঙ্গলের যদি কোনো সালাফি মানহাজের মানুষ থাকে, এও আল্লাহর কাছে রাত দিন দোয়া করে, আল্লাহ হাজার হাজার তরুণ দায়ী, হাজার হাজার দায়ী, হাজার হাজার আলেম তুমি আমাদের মানহাজে কবুল করো আল্লাহ। দিন যত যাচ্ছে মানুষ কিন্তু কবর কেন্দ্রিক হচ্ছে না, এটা কিন্তু দৃশ্যমান, ঠিক নাকি? ঠিক। এই যে মানে আমাদের বাংলাদেশ গর্ব করে একটা সময় বলা হতো পীর আউলিয়ার দেশ, মাজারের দেশ বলা হতো নাকি? এখন একটা মাজারের ছবি যদি আপনি ভিডিও করে তুলে দেন, দেখবেন যে 100টা কমেন্টের ভিতরে 97টা কমেন্ট আসছে এটা শিরক। অন্তত মানুষের এই বুঝটা অলরেডি চলে আসছে যে কবর মাজার কেন্দ্রিক কোনো দিন নাই, দিন হলো মাদ্রাসা, মসজিদ এবং কোরআন হাদিস, ঠিক নাকি? অলরেডি মানুষের একটা বুঝ তৈরি হয়ে গেছে, কবরের কাছে যারা পড়ে আছে, মাজারের দায়িত্ব নিয়ে যারা আছে, এরা কোনোদিন সঠিক দিনের উপরে নাই। আমি কয়েকদিন আগে বাসর ঘরের কাঙ্গাল শাকে ধরছিলাম, এ মরার আগে বাসর করতে পারে নাই, মরে গেছে, তার কবরটাকে বাসর ঘরের মতো ফুল দিয়ে সাজাইছে, নাম হলো কাঙ্গাল শাহ। আমি এই ভিডিওটা যখন দিছি নেটে, এখন দেখি যে শত শত হাজার কমেন্টের ভিতরে 2-1 বাদে সবাই লেখছে যে এটা খারাপ, আসলে এটা শিরিক, আসলে এটা শিরিকের আস্তানা, এই সবাই লিখতেছে। তখন আমার মনে হলো আলহামদুলিল্লাহ, নতুন করে আশা করা যাচ্ছে এই বয়সে কোনো ছেলে আর পীর ফকিরের কাছে যাবে না ইনশাআল্লাহ। তাহলে এই যে সুদিন সামনে আসতেছে, আপনাকে একটা উৎসাহ শোনায় দেই। আপনার টার্গেট হলো ছেলে আলেম হওয়া না, না টাকা পয়সা রোজগার করা? বলেন না, ছেলে আলেম হওয়া। তবে একটা কথা, ঘরের জানালা করার সময় যদি কেউ মনে করে আল্লাহ জানলাটা এই পাশে দিলাম যাতে তোমার ঘরের আজান শুনতে পারি, তাহলে শুধু আজান আসে, বাতাস তো আসে না, নাকি? বোঝা যাচ্ছে না? একটা নতুন বাড়ি করলাম, জানালা দিলাম, আমি নিয়ত করলাম যে আল্লাহ এই জানালা দিয়ে তোমার ঘরের আজান শুনবো ফজরের, বাতাস কি বন্ধ থাকবে? আপনি তো চান নাই তো বাতাস, খালি চাইছেন আজান শুনবো, বাতাস কি থেকে থাকবে? আপনি আপনার সন্তানকে যদি বলেন যে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তোমার কাজ করো, আল্লাহ তোমার দিনের কাজ করায় নাও, না খায় মরে যাবে নাকি? 10 জন ছেলের দিনের বুঝ আসলে যুবকের শুনে দেখেন একটা করে মাহফিল দিচ্ছে, বক্তা কই? প্রতি সপ্তাহে কোনো না কোনো ভাবে একটা সালাফি মানহাজের প্রতিষ্ঠানের ভিত্তি করা হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। যোগ্য কোরআনে হাফেজ কই? তদন্ত করে দেখেন, এখনই পোস্ট দিতে হয় যে আমরা যোগ্য 5টা হাফেজ চাই, আলেম চাই, প্রশিক্ষণপ্রাপ্ত ভালো দায়ী চাই। দেখেন এখনই নেটে লিখে দেখেন,
তাহলে আপনার সন্তানদের জন্য আমরা বেশি উৎসাহিত, বেশি দোয়া করি কেন? এই 500 ছেলে 200 ছেলে এক জায়গা তার বসে থাকবে না, 200 গ্রামে ঢুকে পড়বে, 200টা থানায় চলে যাবে, 200টা ইউনিয়নে চলে যাবে, 200 জায়গায় 200 দায়ী তৈরি হবে। বলেন আমিন। কথা কি বুঝতে পারলেন? এই জন্য অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভুলেও কিন্তু দোয়ার ব্যাপারে কার্পণ্য করবেন না। এই দৃশ্য দেখে আপনাদের সামনে নতুন করে ওয়াজ করব এটা আমার আর মনে হচ্ছে না। অলরেডি আপনারা বিরাট একটা কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। তবে ভুলেও দাওয়াতে কাজ করে থাকবে না যেন। আমি বলেছি কিন্তু আপনাকে, লালমনিরহাটের একটা লোক একটা মানুষকে হত্যা করছে, তাতে আদম নবীর ছেলের কি ওর কিছু আসে যায়? সে তো তাকে দেখেও নাই, চেনেও নাই, জানেও না। তারপরেও এই মার্ডার কেসের আসামি যত পাপি, আদম আলাইহিস সালামের ওই বড় ছেলে তত পাপি। কি বিপদ বলেন! অথচ সে জানেও না, দেখেও নাই, বোঝেও নাই। ওই যে মানুষ হত্যাদের সর্বপ্রথম সে চালু করছে। এই জন্য কিয়ামত পর্যন্ত নিরপরাধ মানুষকে যত মানুষ বিনা অপরাধে হত্যা করবে, প্রত্যেকটা লোক হত্যা করে যত পাপি, আদম আলাইহিস সালামের ছেলে একা তত পাপি। ঠিক তেমনি বিপরীতে আপনি যদি কোনো নেকামল করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেক কাজে ভালো কাজে যদি পরস্পরকে সহযোগিতা করেন, দুইটা ছেলেকে পথহারা ছেলেকে ধরে নিয়ে এসে যদি প্রতিষ্ঠানে জোড়ায় দিয়ে যদি দিন শেখাতে পারেন, ইনশাআল্লাহ কবরে শুয়ে শুয়ে এই ছেলে সারা জীবন কোরআন হাদিস পড়ে যত নেকি পাবে, কবরে শুয়ে শুয়ে একটা নেকির অংশ আপনি এমনি পাবেন। পাবেন নাকি? আচ্ছা, একটা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এক যুগে একবারে মুহূর্তের ভিতরে যদি বলে আমি 1 কোটি লোককে জান্নাতে দেব, জান্নাতে জায়গা শর্ট পড়বে নাকি? আপনার মতো লোককে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, আপনার কিছু বলার থাকবে? আপনি কি আল্লাহর কাছে অগ্রিম কিছু পান যে আমি বহু কিছু কর্ম করিয়াছিলাম আগের জন্মে, আমাকে কেন জাহান্নামে দেওয়া হলো? কিছু বলার আছে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একচ্ছত্ব মালিকানার অধিকার তার, তিনি কহার হবেন। তা আমরা রবকে যদি গলাতে চাই, নরম করতে চাই, একটা মাত্র কথা, তার কাছে আমাদের অনুনয় বিনয় করেই কিছু চাইতে হবে। কি বলেন? সকলে মিলে প্রেসার দিয়ে চাইলে কি হবে? আপনার ছেলেকে এই পরিচয় একটু দেই, আপনার ছেলে হলো সে, এই বয়সে একটা ছেলেকে শিক্ষা দেওয়া হচ্ছে খাদা বাবার শিক্ষা, মকসুদুল মুমিনিনের শিক্ষা, তাজকিরাতুল আউলিয়ার শিক্ষা, বেহেশতি দেওরের শিক্ষা, কাসাসুল আম্বিয়ার শিক্ষা, সরমুনার শিক্ষা, ফুলতলির শিক্ষা, ফুরফুরার শিক্ষা, পীর ফকিরের শিক্ষা, আর বলা হচ্ছে পীর ফকিরের কারামতের বিষয়গুলো। বলেন নাউজুবিল্লাহ। এই বয়সে একটা ছেলেকে শিক্ষা দেওয়া হচ্ছে মিলাদ পড়তে হবে কিভাবে, কাঁদতে হবে কিভাবে। সেদিন দেখলাম যে পীর যখন উঠে জিকির শুরু করবে তখন কিভাবে লাফালাফি করবে ট্রেনিং হচ্ছে, এখনো কিন্তু আছে ইউটিউবে দেখেন। একটা ছেলের গলার উপর দিয়ে পড়ে যাচ্ছে, গংরা উঠতেছে, টুপি ফেলা দিচ্ছে, লাফ দিয়ে পড়তেছে। এই দৃশ্যগুলো ট্রেনিং হচ্ছে, কে জানি ক্যামেরা করে ছেড়ে দিচ্ছে ইউটিউবে। এ কত বড় শয়তান! আর এই বাচ্চাকে শিক্ষা দেওয়া হচ্ছে খবরদার কোরআনকে অপমান করবে না মরা মানুষের কাছে পড়ে। এই ছেলেকে এই মাদ্রাসার ওস্তাদের কাছে এসে যদি বলেন যে আমার আব্বা কলিজার টুকরা আব্বা মরে গেছে, 20,000 টাকা দেব, আপনি সূরা ইয়াসিন 7 বার পড়ে বক্সা দেন, আল্লাহর কসম রাজি হবে না। আপনি এখানে এসে বলেন যে আমি কঠিন বিপদে, আমার ছেলের গলায় একটা তাবিজ লিখে দেন, কোশ্চেন কালে দেবে না। এই হুজুর আপনাকে বলবে ফাজলামো করবেন না, সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, বাকারা, শেষ 2 আয়াত সূরা মুলক, এগুলো আপনি আয়াতুল কুরসি বাসায় গিয়ে পড়েন। খবরদার কোরআনের আয়াতকে অপমান করে গলার সাথে তাবিজ ঝোলাবেন না, ঠিক নাকি? এই বাচ্চাকে যদি আপনি বলেন চলো 10 জন হাফেজ গিয়ে তোমরা চলো, তো কেউ ঠিক পাবে না, আমরা মরা মানুষের বাড়িতে গিয়ে কুলখানি করে আসি, খয়রাত খেয়ে আসি, এই ছোট সোনামণি মুখ দিয়ে বলবে এই কর্মটা ভালো না, এটা বিদআত, এই খাও, আমি খাবো না, ঠিক নাকি? এর নাম প্রভাব। আপনার দৃশ্যমান দেখেন না? এর চাইতে বড় বড় তো ছোট মানুষ, এর চাইতে 5 গুণ বড় 50 বছর, 60 বছর, 70 বছরের বড় বড় শাইখুল হাদিস কবরের কাছে পড়ে আছে, তাবিজ কবরের ব্যবসা করতেছে, কুলখানির ব্যবসা করে খাচ্ছে, আর এইটুক ছোট মানুষের আল্লাহ দিনের বুঝতেছে। এর থেকে বড় নিয়ামত কি আছে আপনি আমাকে বলেন? এই ছেলে সালাত আদায় করতে জানে, এই ছেলে রুকু সিজদা বোঝে, এই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে সিয়াম পালন করা বোঝে, আর এত বড় বড় মাওলানা হুজুর বোঝে না। কষ্ট লাগে কিনা? কোথায় কুমড়া বাবা, বিশাল বড় কুমড়ার ছবি, কুমড়া বাবা, বদনাগারি বদনা বাবা, কত ধরনের বাবা, কত ধরনের মাজার, কত ধরনের ফাজলামো হয়ে আছে। সবকিছু একটা জিনিসের অনুপস্থিত ছিল আমাদের উপমহাদেশে, এই কারণে এত কিছু হয়েছে। আরবিতে যাকে বলা হয় ইলম, বাংলাতে যাকে বলা হয় দ্বীনি বিদ্যা, সঠিক বিদ্যা, বিশুদ্ধ দ্বীনি শিক্ষার অভাবের কারণে আমাদের এই উপমহাদেশে এত পাগলামি চলেছে। আমরা আশা করব ইনশাআল্লাহ যেই কবরটা আপনি বড় করেছেন আপনার বাবার জন্য, আপনার ছেলেকে এই প্রতিষ্ঠানে দেওয়ার কারণে এই কবর বাড়ি ভেঙে সমান করে রাসূলের সুন্নাত পালন করবে ইনশাআল্লাহ। খবরদার সাবধান হবেন। যে ছেলেটা বৃত্তি পাইছে তার দায়িত্ব কিন্তু বেশি, যার রোল 35 ওর কোনো চিন্তাই নেই।
যার রোল 70 ওর কোনো চিন্তাই নাই, ও আর কত দূর আগিবি নয়, 70 ছিল 50 হবে, কিন্তু এক যে ছেলে ওর টেনশন বেশি, কোনো না কোনোভাবে যদি হঠাৎ করে 2-3 আলা, সেও তো আমার সমমানের ছাত্র, ও যদি আমার একটা দখল করে নেয়, ঠিক নাকি? ওর দায়িত্ব বেশি। খবরদার, ছেলেকে মাদ্রাসায় দিয়ে দায়িত্ব আপনার বেড়ে গেছে। ওই ছেলেকেও বলতেছি, তোমরা যারা এখানে পড়াশোনা করতেছো, শোনা, তোমাদের ভুল ধরার জন্য চাতক পাখির মতো খয়রাতি মৌলবী রাত দিন উঠা বসা করতেছে, তোমাদের কোনো ভুল পেলে সেটা নিয়ে তামাশা করবে, ঠিক নাকি? যে কর্ম করে তার ভুল হয়, কর্ম না করলে তার ভুল আছে? কর্ম যে করে তার ভুল হয়। ডক্টর জাকির নায়েকের ভুল যারা চা খেতে খেতে চায়ের দোকানে করে, তার কথা মুরগিও শোনে না, তার বউও শোনে না, অথচ সে জাকির নায়েককে কাফের বলতেছে। কোনো কথা নাই, আমার কর্মটা কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা এই চিন্তা আপনাদের মৃত্যু পর্যন্ত যেন থাকে, এই দোয়া করি। একটা জামাত, আমরা কথা লম্বা করব সেটা মনে হয় জরুরি না, দীর্ঘ সময় এসেছেন, আপনাদেরকে খাবার বা সবই, প্রধান অতিথি, প্রধান বক্তা, এসব জিনিস একটা ভেজাল। সমাপনী বক্তব্য এমন একটা সময় উঠতে হয় যখন মানুষের ক্ষুধা লাগছে, নয় ঘুম আসছে, নয় অনেক দীর্ঘ সময় বসে থাকতে থাকতে একটা ক্লান্তি, ঠিক নাকি? এখন আমরা তো ওই খয়রাতি হুজুরের মতো বলতে পারি না যে উনি কি যেন খায় আর বলে যে আরো জোরে লা ইলাহা, এটা বলিও চা খাচ্ছে, চা খাওয়ার দোয়া, আর সামনের লোকজন বলতেছে ইল্লাল্লাহ। এটা ফাজলের মতো আমরা করতে পারি না। কোরআন এবং সহিহ হাদিস দিয়েই আমাদের কথা বলতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। একটা ঘোষণা, 18ই ডিসেম্বর, মাত্র আর 4-5 দিন পরে, 18ই ডিসেম্বর হুজুর রবিবার, জায়গাটার নাম হলো নামরি। আচ্ছা, নামরি আপনারা বুঝে নেবেন, নামরি, সেখানে রহমানিয়া মাদ্রাসা, সেখানে প্রধান আলোচক হিসেবে থাকতেছেন সম্মানিত প্রিয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। দ্বিতীয় আলোচক হিসেবে আছেন শেখ আবুল কালাম আজাদ জামালপুর। প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ নুরুজ্জামান আহমেদ। আচ্ছা, যাই হোক, আপনারা সেখানে অবশ্যই সশরীরে উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদী। ইনশাল্লাহ যাবেন তো? ইনশাল্লাহ। আর একটা কথা, এদের শোনেন, এটা গুরুত্বপূর্ণ ফিনিশিং কথা। আপনার ডানে বামে সব টুপিওয়ালা না হুজুর নাইরা? একটা কাজ করবেন আজকে থেকে, আমাদের সালাফি মানহাজের ছোট হোক, বড় হোক, মেজো হোক, যে যাই হোক, আপনি মনে করবেন আপনার রক্তের ভার চাইতে সে হলে বেশি আপন। দলিল, ইন্নাহু লাইসা মিন আহলিক। নিজের ছেলে হওয়ার পরেও বলতেছে এটা তোমার আহাল না, তাহলে বোঝা গেল যে সম্পর্ক রক্ত দিয়ে হয় না, সম্পর্ক হয় দিন দিয়ে। কি? যখন খবর পাবেন আমাদের সালাফি মানহাজের কোনো দায়ী আপনার 20-30-40 কিলোমিটারের ভিতর ঢুকলো, সঙ্গে সঙ্গে আপনার যদি বড় কোনো জরুরত না থাকে, 2টা পথহারা মানুষকে ধরে নিয়ে গিয়ে মাহফিলে বসায় দিবেন। অযথা দিন বোঝে আপনার উপকার আছে কিনা? আছে কিনা? একটু কথার ভিতরে আমাদের সম্মানিত শেখ কিন্তু বলে ফেলছে যে ঢাকা থেকে দূরে হওয়ার কারণে, 400-500 কিলো হওয়ার কারণে অ্যাভেলেবল আমরা বড় বড় দায়ীদের বিচরণ খুব একটা সহজে মুহূর্তের ভিতরে আমরা পাই না। কি? তো যখনই আমাদের কাছে আসে কোনো মাহফিলে, দিনের বেলা ফিরে আসে, আমরা এই সময়টুকুনি মানার তাওহীদ আমরা কাজে লাগা দেবো ইনশাল্লাহ। কথা কি বুঝতেছেন নাকি? তাহলে আজকের মাহফিলে আজকে আমাদের রাতে মাহফিল আছে দক্ষিণ শিবের কুটি, কোলাঘাট হাই স্কুল মাঠ প্রাঙ্গণ, লালমনিরহাট। এখানে আমি আছি এবং আমাদের আরেকজন প্রিয় ভাই মোহাম্মদ আলী বিন মুক্তার। ইনশাল্লাহ আমরা সেখানে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলের নেক আমল কবুল করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজার টুকরা সন্তানকে এই বয়সে হাফ প্যান্ট পরে পরে রাস্তায় ঘোরার কথা, মায়ের কোলের ভিতর শুয়ে থাকার কথা, ডানে গেলে বামে যাওয়ার কথা, একটা কথা বললে না শোনার কথা, এই ছেলেটা রাত দিন কোরআন তিলাওয়াত করতেছে, রাত 4টায় উঠে 3টায় উঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানদের যোগ্য দ্বীনী আলেম হিসেবে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, এই অভিভাবক সদস্য যারা আছে সবার সামনে তোমার কাছে দাবি করি আল্লাহ, আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছে, আমাদেরকে ভালোবেসে যারা এখানে বসে আছে, আমাদের এই ভালোবাসাটা তুমি জান্নাত পর্যন্ত লম্বা করে দাও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা উপস্থিতি যারা